নমস্কার বন্ধুরা, আমার নতুন দিগন্ত চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই। আর আজ আমি করব একটা আমার ভীষণ পছন্দের, মানে অনেকেই পছন্দের ভাপা কই। আর এই কই মাছগুলো আমি বাজার থেকে আনিনি, আমাদের বাড়ির সামনে এক ফেরিওয়ালা নিয়ে এসেছিলো। ওই মাছগুলো দেখে খুব পছন্দ হলো, খুব বড় বড়, এবং মাছগুলো ওই মাছালাই কেটে দিয়েছে। তারপরে মাছটা অনেকক্ষণ ধরে ধুতে হয়েছে, পরিষ্কার করে ধুয়ে তাই এতটাই পিচ্ছিল ভাব ছিল যে আমি উষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নুন হলুদ মেখে নিচ্ছি। আর এখানে মশলা বলতে আমি কাঁচা ধনে আর জিরে বেটে নিয়ে মেখে নিলাম। এটা কিন্তু ভাজা মশলা নয়, একদম কাঁচা। আর একটু সর্ষের তেল মেখে নিচ্ছি। সর্ষের তেলটা একটু কাঁচা সর্ষের তেল এখানে মেখে নেব। মেখে নিয়ে লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আমি একসঙ্গেই মাখতে পারতাম, কিন্তু যেহেতু অনেক সময় লঙ্কাটা মাখলে না হাত জ্বলে যায়, তাই লঙ্কাটা মাখলাম না। আর কড়াইটা রেডি করে নিয়েছি একটু তেল দিয়ে মাছগুলো সাজিয়ে একটু জল দিয়ে জিনিসটাকে পরিমাণ মতো করে দেবো। মাছ সিদ্ধ হওয়ার মতো জল দেব। মশলা বলতে এইগুলো, আর বিশেষ কিছু আমি এর মধ্যে দিচ্ছি না। এখন কিন্তু গ্যাস নেভানো আছে। আমি মাছটাকে ঠিকঠাক রেডি করে নিয়ে তবে গ্যাস জ্বালবো। আর এই যে কাঁচা মশলা, তেল, নুন, হলুদ এগুলো মেখে রেডি করে নিয়ে এইরকম একসঙ্গে বসিয়ে দিলাম, এটার একটা আলাদা টেস্ট আছে, সুন্দর সেন্ট হয়। আর এই রান্নাটাই ঝোল থাকবে না, একদম মানে গায়ে গায়ে মশলা থাকবে, আর সেটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। যেহেতু এটা কড়াইতে করে করছি, তাই মাঝে মাঝে আমায় একটু নেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। আর এই মাছে কোনো ঝোল থাকবে না, মানে ঝোলটা এমন করে টানিয়ে নেব যাতে মাছগুলোর গায়ে মশলাগুলো মেখে থাকে, আবার একটা তেল ভাবও থাকে। আর এটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। মাছ প্রায় হয়ে এসছে, আর একটু টানালেই কই ভাপা পুরো কমপ্লিট। আর মাছটা দেখতেও কতটা ভালো লাগছে। আর এই টাইপের মাছ দুপুরবেলা গরম ভাতের সঙ্গে পেলে খেতে কিন্তু দারুণ লাগে। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে বা দেখবে, সবাইকে অনেক ধন্যবাদ।